ইসলাম হলো আমার জীবন, আর মুহাম্মদ হলো আমার মরণ, মুহাম্মদ হলো আমার সব। এজন্যই তো ধনার বুকে মুহাম্মাদের এই জয়গান, ঠিক কিনা? এজন্য বিংশ শতাব্দীর মহাপুরুষ কাজী নজরুল ইসলাম বলেছিল, রাসূলের অপমানে যদি না কাটে তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই, রাসূলের দুশমন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমাদের কলিজার টুকরা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি কোনো আঙ্গুল উঠানো হয় তো কেমন যেন সেটা আমাদের কলিজার দিকে দিতে হলো। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যখন পাঠ করা হবে, মেহেরবানি করে আমরা কেউ হট্টগোল করব না। এর পর্যায়ে বক্তৃতা রাখবেন মোহাম্মদ মাসরুল মাহমুদী। السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নবীজির ইন্তেকালের দিন বিদায় বছরে ফেরার পর হিজরি 11 সালের সফর মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে আক্রান্ত হন। জ্বরে তার প্রচন্ড হওয়ার কারণে কাঁধের উপর থেকে উষ্ণতা অনুভূত ছিল। অসুস্থ অবস্থাতেও তিনি 11 দিন নামাজের ইমামতি করেন। অসুস্থতা তীব্র হওয়ার পর তিনি সকল স্ত্রীর অনুমতি নিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কামরায় অবস্থান করতে থাকেন। তার কাছে 7 দিন বা 8 দিন ছিল। মৃত্যুর একদিন পূর্বে তিনি ইমাম দান করলেন। বলা হয় এই অসুস্থ ছিল খাইবারের একটি ইহুদি বিশ্বাসের কারণে। অবশেষে 11 হিজরি সালের রবিউল আউয়াল মাসের 1 তারিখ সন্ধ্যায় তিনি মৃত্যুবরণ করেন। এই সময় তার বয়স ছিল 63 বছর। আলী রাদিয়াল্লাহু তাআলা